আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ করলাম মোডবাজের উপর। মোডবাজ বিষয়টা হচ্ছে এরকম একটা সিরিয়াল কমিউনিকেশন। এখানে কোনো সবগুলা ইনস্ট্রাকশন একবারে একটা অটোমেশন সিস্টেমের মধ্যে চলে আসছে। ফার্স্ট অফ অল এই বিষয়টা এরকম যে একটা ক্লাস ক্যাপ্টেন যায়, তাই সব কিছু লিড করতেছে, সে টিচারের থেকে ইনস্ট্রাকশন নিচ্ছে এবং সেই অনুসারে তার যে সহপাঠী আছে তাদেরকে সবাইকে লিড করতেছে। তো এখানেও সেই এইরকম এই মোডবাজ সিস্টেমে ফার্স্ট অফ অল আমাদের যে ইনস্ট্রাকশন সেটা ফার্স্টে দেবে ডেল্টা এইচএমআই। এই ডেল্টা এইচএমআই এই যে কমিউনিকেশন কেবল দ্বারা ইনস্ট্রাকশন দেবে আবার ডেল্টা পিএলসি কে। এই পিএলসি সেই অনুসারে অপারেট করে এই যে এখানে আমরা কমিউনিকেশন আরেকটা কেবল রাখছি, এই কমিউনিকেশন কেবল সরাসরি ইনস্ট্রাকশন দেবেন ডেল্টা পিএফজি কে। যেহেতু একই কোম্পানির সবকিছু আছে সেজন্য আমাদের মেইনটেইন করতে অনেক সুবিধা হবে। ডেল্টা এইচএমআই, ডেল্টা পিএলসি, ডেল্টা পিএফজি। তো এই মানে ভিডিওতে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এর আগে আমরা কাজ করছিলাম যে ডেল্টা পিএফজি দুই ভাবে মানে মানে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে কিপ্যাড আর একটা হচ্ছে এক্সটার্নাল। আজকে এখানে আমি আপনাদের দেখাবো যে এক্সটার্নাল ছাড়া যে কমিউনিকেশন কেবল দ্বারা একবারে সরাসরি পিএলসি দ্বারা আমরা যে কন্ট্রোল করব সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরছি। এই হচ্ছে সেই কমিউনিকেশন কেবল যেটা ডেল্টা পিএলসি থেকে ডেল্টা ভিএফডি তে আসছে। তো মোডবাজে মেইনলি যে পুরো সিস্টেমটা কিভাবে কন্ট্রোল করা হয় সেটা আমি আপনাদের দেখাবো। আমরা ফুল ফাংশনটা এই পিসি থেকে আমরা এই যে ডেল্টা এইচএমআই এবং ডেল্টা পিএলসি তে নিছি। এখন ডেল্টা পিএলসি ডেল্টা যে ভিএফডি আছে সে ভিএফডি এর কোনো কন্ট্রোলই নাই বলতে গেলে। এখন সম্পূর্ণ কন্ট্রোল এর উপরটা সম্পূর্ণ কন্ট্রোল এখন চলে গেছে এই যে পিএলসি দ্বারা। আর এই যে ফাংশনটা কিভাবে করতে হয় সেই জন্য প্রত্যেকটা ভিএফডি এর একটা করে ম্যানুয়াল বুক রয়েছে। এই ম্যানুয়াল বুকে সবকিছু বলে দেওয়া আছে যে কিভাবে এটা আমি মানে সরাসরি কমিউনিকেশন কেবল দ্বারা কন্ট্রোল করব। তো সরাসরি এখন আমি আপনাদের অপারেটর দেখাবো। দেখতে পাচ্ছেন সেম টু সেম স্ক্রিন এখানে আমরা তুলে রাখছি। এখন দেখেন এটা 00 হয়ে আছে। এখন আমি যখন এখানে ক্লিক করব এখানে একটা ইন্টারফেস আসলো। ইন্টারফেসে এখন আমি কথার কথা আমি এটা 80 ফ্রিকোয়েন্সিতে আমি এই মোটরকে ঘোরাবো। এখন সেই অনুসারে আমাকে লিখতে হবে। প্রথমে ক্লিয়ার করলাম 80 লিখলাম। 80 তখনই ফ্রিকোয়েন্সি অপারেট করবে যখন এটা 80 গুণ 100, অর্থাৎ এটাতে একটু ডিক্রিজ করা আছে সেটা আমরা মানে ইনক্রিজ করার জন্য ইনটু করে ফাংশন দিয়ে দেব। তো আমরা দিলাম এটা 8000, এন্টার করলাম। এখন ফুল 8000 এ এটা ঘুরবে। তো ফার্স্ট অফ অল আমি এখন ফরওয়ার্ডে ঘুরাবো। এটা এখন স্টপ মোডে আছে। এখন আমি এটা ফরওয়ার্ডে ঘুরাবো। ফরওয়ার্ডে দেখতে পাচ্ছেন এটা এখন ফরওয়ার্ডে ঘুরতেছে। এই যে আমরা 800 দিছি, 8000 দিছি, এটা কিন্তু ইস্টু করে একটা ফাংশন মানে ক্যালকুলেশন করার পর এখানে দেখেন 80 ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হয়ে গেছে ভিএফডি তে। এখন আমি স্টপ করলাম, স্টপ। দেন আমি এখন চাচ্ছি যে এটা রিভার্সে ঘুরবে। এখন এটা ফরওয়ার্ডে ঘুরতেছিল, এখন এটা রিভার্সে ঘুরবে। এখন ফরওয়ার্ডে এই দিয়ে ঘুরতেছে। এখন আমি যদি চাই এই ফ্রিকোয়েন্সিটা আরো কমাবো, তো আমি আবার এখানে যা আছে সেটা ডিলিট করলাম, তারপর আবার ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। এখন আমি 50 ফ্রিকোয়েন্সিতে ঘোরাবো। এখন এটা আসে আমার 50 ফ্রিকোয়েন্সি। এখানে যা দিছি সেটা এই যে কমিউনিকেশন কেবল দ্বারা এ দিছে, একে ইনস্ট্রাকশন, এ দিছে আবার একে ইনস্ট্রাকশন। তো এখন সেই অনুসারে এখন দেখেন 50 ফ্রিকোয়েন্সি হয়েছে। আমাদের ডেল্টা ভিএফডি তেও 50 ফ্রিকোয়েন্সি আসছে। তো ডেল্টা ভিএফডি তে এখন আমি এটা ফার্স্ট অফ অল রিভার্সে করলাম। আমি দেখেন রিভার্সে করতেছি। ফরওয়ার্ডে দিলাম। তো মূলত আজকে মোডবাজ যে কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রোল করা হয় সম্পূর্ণ অটোমেশনের উপর, সেই জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা।
এরপরে মোডবাজের উপর যে অ্যাডভান্স লেভেলের যে কাজ রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবাই সুস্থ থাকুন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।